অবশেষে ইতিহাস রচিত হল প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন। নতুন বেতন, নতুন কাঠামো, নতুন ভাতা, নতুন ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, যে দিনটির জন্য কয়েক মাস ধরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অপেক্ষা করছিলেন, আজ সেই দিন। যে প্রজ্ঞাপনকে ঘিরে ছিল কোটি মানুষের কৌতূহল, আজ সেটি প্রকাশিত হল। আজ আমরা আপনাদের সামনে হাজির করছি জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন, যা আজ ঠিক দুপুর 1:20 প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল। আজকের বৈঠক ছিল একেবারেই ব্যতিক্রমী। নিরাপত্তা চেকপোস্ট থেকেই বোঝা যাচ্ছিল আজ কিছু একটা বড় হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল 10টায় শুরু হয় মূল বৈঠক। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধান প্রচেষ্টা, অর্থনীতি ও প্রশাসন, অর্থ উপদেষ্টা সচিব, জনপ্রশাসন সচিব, শিক্ষা উপদেষ্টা, পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, পে কমিশনের চেয়ারম্যান, 5 সদস্য বিশিষ্ট নীতি নির্ধারণী কমিটি। বৈঠক শুরুতেই পে কমিশন তাদের সংশোধিত পূর্ণাঙ্গ সুপারিশপত্র উপস্থাপন করে। এতে বেতন বৃদ্ধির যুক্তি, অর্থনৈতিক বিশ্লেষণ, বাজেটের সক্ষমতা, কর্মচারীদের বাস্তব সমস্যাগুলো উল্লেখ করা হয়। তারপর আসি দ্বিতীয় পর্ব, শিক্ষক ও কর্মচারী প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি মতবিনিময়। প্রধান উপদেষ্টা নিজেই চেয়ারে হেলান না দিয়ে সোজা হয়ে বসে মনোযোগ দিয়ে সব কথা শোনেন। তিনি বারবার বলেন, এই পে স্কেল শুধু বেতন নয়, এটি আপনাদের জীবনের নিশ্চয়তা। 2 রাউন্ড বৈঠক, 2 ঘণ্টার আলোচনার পর প্রধান উপদেষ্টা একটি শব্দ বললেন, স্টার্ট দ্য ফাইনাল ড্রাফটিং প্রসেস। মাত্র 12 মিনিটে ডকুমেন্ট প্রিন্ট হয়ে আসে এবং ঠিক 12:42 প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেন জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। এটা ছিল একদম চোখে দেখার মতো মুহূর্ত। কক্ষে উপস্থিত সবার মুখেই স্বস্তি, আনন্দ আর ইতিহাসের সাক্ষী হওয়ার গর্ব। নতুন পে স্কেলের কাঠামো ঘোষণা, 0.1 অনুপাত অনুযায়ী বেতন বৃদ্ধি। এই অনুপাতে পূর্বের গ্রেড ভিত্তিক বেতন বেড়েছে 30 থেকে 45% পর্যন্ত। সর্বনিম্ন বেতন 35,000 টাকা, গ্রেড 12, আগে যা ছিল 22,000 থেকে 23,000। সর্বোচ্চ বেতন 1,80,000 টাকা, গ্রেড 1, যা প্রশাসনিক, বিশেষজ্ঞ, চিকিৎসক, অধ্যাপক, প্রকৌশলী সহ সিনিয়র পেশাজীবীদের জন্য প্রযোজ্য। মোট গ্রেড 12টি। পুরো কাঠামোকে নতুন প্রযুক্তিগত মানদণ্ডে সাজানো হয়েছে। 12টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা। গ্রেড 1, 1,80,000 টাকা, বিশাল বৃদ্ধি। গ্রেড 2, 1,65,000 টাকা, উচ্চ প্রশাসনিক। গ্রেড 3, 1,45,000 টাকা, সিনিয়র ম্যানেজমেন্ট। গ্রেড 4, 1,30,000 টাকা, বিশেষজ্ঞ। গ্রেড 5, 1,15,000 টাকা, অফিসার। গ্রেড 6, 1,00,000 টাকা, উচ্চতর কর্মকর্তা। গ্রেড 7, 85,000 টাকা, শিক্ষক বা মাস্টার্স গ্রেড। গ্রেড 8, 70,000 টাকা, সাব অ্যাসিস্ট্যান্ট। গ্রেড 9, 60,000 টাকা, সাধারণ কর্মকর্তা। গ্রেড 10, 50,000 টাকা, সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন। গ্রেড 11, 42,000 টাকা, জুনিয়র পদ। গ্রেড 12, 35,000 টাকা, সর্বনিম্ন। সকল ভাতা পূর্ণাঙ্গ তালিকা। 1. হাউস রেন্ট ভাতা 50%, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা সব মহানগরী সমানভাবে কার্যকর। 2. চিকিৎসা ভাতা 3,000 টাকা, গর্ভবতী কর্মচারীদের জন্য অতিরিক্ত 1,500 টাকা। 3. পরিবহন ভাতা 2,000 টাকা। 4. সিটি ভাতা মহানগর 3,000 টাকা, জেলা 1,500 টাকা, উপজেলা 800 টাকা। 5. শিক্ষা সহায়তা 1,200 টাকা, প্রতি সন্তান, সর্বোচ্চ 2টি সন্তানের জন্য। 6. বিশেষ ঝুঁকি ভাতা 10%, পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী, কারা অধিদপ্তর। 7. 100% পেনশন ভাতা। এটি এই পে স্কেলের সবচেয়ে বড় উপহার। যে কর্মচারী 30 বছর চাকরি করবেন, তার শেষ বেসিকের 100% পেনশন লাইফ টাইম থাকবে। বৈঠকে 11 দফা দাবি তুলে ধরেন শিক্ষক নেতারা। তার মধ্যে ছিল টাইম স্কেল পুনর্বহাল, সিলেকশন গ্রেড ফের চালু করা, বেতনের বৈষম্য দূর করা, পদোন্নতি প্রক্রিয়া সহজ করা, অবসর ভাতা বৃদ্ধি। প্রধান উপদেষ্টার মন্তব্য ছিল, শিক্ষক জাতি গড়েন, তাদের সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মন্তব্য। 1. অর্থ মন্ত্রণালয় প্রস্তুত। 2. ঘন ঘন আন্দোলন প্রশাসনকে স্থবির করে দিচ্ছিল। 3. কর্মচারীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে ঝুলেছিল।
4. অর্থনীতি এখন বেতন বৃদ্ধিকে ধারণ করতে সক্ষম। 5. নতুন বছরে দেশকে নতুন উদ্যমে এগিয়ে নিতে চাই। কবে থেকে বাস্তবায়ন? প্রজ্ঞাপন অনুযায়ী আগামী মাসের বেতন থেকে নতুন স্কেল কার্যকর। অ্যারিয়ার 3 মাসের মধ্যে প্রদান করতে হবে। দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। কেউ বলছেন আজকের দিনটি যেন ঈদের আগের দিন। আমাদের সম্মান ফিরিয়ে দিল সরকার। যা পাওয়ার স্বপ্ন দেখেছি আজ তা সত্যি হলো। এই বেতন কাঠামো রাষ্ট্রে 3টি ইতিবাচক প্রভাব ফেলবে। 1. মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা বাড়বে। 2. বাজারে অর্থের প্রবাহ বাড়বে। 3. সরকারি সেবার মান উন্নত হবে। দর্শকবৃন্দ, আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে কর্মচারী সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠার দিন। নতুন পে স্কেল শুধু একটি গেজেট নয়, এটি লাখো পরিবারের নতুন ভবিষ্যৎ, নতুন স্বপ্ন। সবাইকে অভিনন্দন। আল্লাহ হাফেজ।